আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যাদের পেটে হজম জনিত সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। অনেকের সমস্যা নিয়ে ভুগতেছে 4, 5, 10, 15 বছর। পেটের মধ্যে হজমজনিত সমস্যা, দুধ, গোশত, খিচুড়ি, বিরিয়ানি এগুলি খাইলেই তার সমস্যা হয়, পেটে ব্যথা করে, অথবা পেটের মধ্যে হাঁকডাক করে, অথবা পাতলা পায়খানা হয়, অথবা পায়খানা হয় না। এ ধরনের সমস্যায় ভুগতেছে অনেকে, পাশাপাশি ওষুধ খাচ্ছে কিন্তু ফলাফল তেমন একটা পায় না, ফলাফল খুব একটা ভালো পায় না, ওই সমস্যায় ভুগতেছেই। তো তাদের জন্যে যেই বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি, এটা আমি বিস্তারিত বলবো, আপনারা গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। মাঝখানে আর একটি কথা বলতে চাই, সেটা হলো এই ধরনের উপকার রেসিপি বা এই টিপস পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা চ্যানেলে ভিডিও ছাড়তে উৎসাহ পাই। তো আসুন মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। যাদের হজমজনিত সমস্যা রয়েছে, হজমের যত প্রকার সমস্যা থাক না কেন, তাদের জন্য নিয়ে এসেছি। এই দেখুন, আমার হাতে রয়েছে টক দই, দেখা যাচ্ছে না মনে হয়। এই দেখুন টক দই, আমি জুম করে দেখিয়ে দিলাম। এই যে টক দই, এই টক এই টক দই দেখিয়ে দিলাম। এটা আপনি কিভাবে খাবেন সেটার আলোচনা আমরা বিস্তারিত করব। যদি আপনার হজমে খুবই সমস্যা হয়, যে যা খান কোনো কিছুই হজম হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই টক দইটা আপনি বানিয়ে পরপর 3 দিন সকালে খালি পেটে একেবারে 500 গ্রাম পরিমাণ পেট পুরে আধা কেজি টক দই খেয়ে নেবেন। খাওয়ার 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাদ্য খাবার খাবেন না, 3 দিন করবেন। তার পরবর্তীতে 1 সপ্তাহ পর্যন্ত খাবার পরে 100 গ্রাম করে টক দই খাবেন। 100 গ্রাম করে টক দই খাবেন 1 সপ্তাহ পর্যন্ত। এটা সকালে খাবার পরে, দুপুরে খাবার পরে, রাত্রে খাবার পরে, 3 অক্তে 300 গ্রাম, কোনো অসুবিধা হবে না। এটা তো একটা খাদ্য, কোনো মেডিসিন তো না যে আমি বেশি পরিমাণ খাচ্ছি। এরপরে আসুন, অনেকে টক দই খাইতে চায় না। অনেকে টক দই খাইতে চায় না, মনে করে দুধ খাইলে যেরকম পেটের মধ্যে হাঁকডাক করে, এই টক দই খাইলেও হাঁকডাক করবে না। এটার মধ্যে রয়েছে এনজাইম, আপনার হজম শক্তিকে বাড়াবে, হজম শক্তি মজবুত করবে। অনেকে খাদ্য খাবার খাইলে এমন অবস্থা হয় যে পেটের মধ্যে হাঁকডাক পড়ে, দূর থেকে শোনা যায়, পাশের লোকও শুনতে পায়। তো এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আপনাদের উপকারের জন্য ভিডিওটি দিয়েছি, আর একটু ধৈর্য সহকারে শুনুন। তো এই টক দই, এটার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, যারা অন্য খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে না, দুধ খাইতে পারে না, ডিম খাইতে পারে না, গোশত খাইতে পারে না, এগুলো খাইলেই সমস্যা হয়, তো তারাই টক দই খাবেন। তাদের মধ্যে পুষ্টি এবং ক্যালসিয়ামের যে ঘাটতি আছে এগুলি পূরণ করবে টক দইতে। আর টক দইয়ের আরো একটি উপকারিতা রয়েছে, এই উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্য অন্য খাদ্য খাবারের পুষ্টিগুণকে আরো বাড়িয়ে দেয়। এটা একটা আশ্চর্য ব্যাপার। তো এই টক দই
নিয়মিত খান। নিয়মিত খাইলে আপনার হাড় মজবুত হবে, হজম শক্তি মজবুত হবে, শরীরের মধ্যে এনজাইম সৃষ্টি হবে এবং পুষ্টিগুণ পাবেন, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাইবেন, প্রোটিন পাইবেন, প্রোটিন। তো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টক দইয়ের যেই রেসিপি আমি দিলাম এটা আপনি একটু পরীক্ষা করেন, খেয়ে দেখেন। যদি সমস্যা আপনার না কমে তারপরে আমাকে বলেন, আপনার টক দইয়ের টাকা আমার কাছ থেকে ফেরত নিয়ে নেবেন। আর কি বলবো। আর টক দই আপনি যদি বানাইতে না পারেন, কিভাবে বানাইতে হয় আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।